অনেকদিন আগের কথা। নওপুকুর রিয়া গ্রামে বাস করত দীননাথ ও মেয়ে অঞ্জলি। শুনো দীনুনাথ, অনেক দিন হয়ে গেছে ভাই, ঋণের শেষ তারিখ কাছাকাছি। মুনিমজি আমাদের কাছে ঋণ নিতে পাঠিয়েছে। ভাই, তুমি তো শেষমেশ কখন তাদের টাকা ফিরিয়ে দেবে? ভাইরা, তোমরা আর কয়েক মাস অপেক্ষা করো, আমি মুনিমজির সব ঋণ শোধ করে দেব। শুনো দীনুনাথ, এটা তোমার প্রতিবারের অজুহাত। এখন যা বলার মুনিমজির সামনে গিয়ে বলো। চলো আমাদের সঙ্গে। ঠিক আছে ভাইরা, তোমরা যাও, আমি এখনই আসছি। ঠিক আছে দীনুনাথ। মুনিমজি 10টা বাজে পর্যন্ত সময় দিয়েছে। মেয়ে পুকুর থেকে পানি ভর্তি করছে, বাড়ি ফিরছে, পুরনো খাটে বসে থাকা দীনুনাথ ওকে বলল। অঞ্জলি বেটি, শোনো, আজ আবার মুনিমজি লোকজন এসেছিল। বলছিল যে ঋণের শেষ তারিখ কাছাকাছি। আর ওরা বলল আজ আমাকে মুনিমজি দেখা করার জন্য ডেকেছে। এখন আমি কি করব বেটি? আমার কাছে একদম টাকা নেই। পিতাজি, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি না। যতদিন আমার হাত পা চলছে, আপনি ঋণ নিয়ে একটুও ভাববেন না। বেটি, এটা তোমার পক্ষে নয়। মাথার ওপর ঋণ এমন একটা পাহাড়ের মতো চড়া আছে। তোমার জন্য কিছু করতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিও। বাবা, আমি তো তোমাকে বলছি, তুমি একদম চিন্তা করো না, তুমি আরাম করো, আমি ওর সাথে কথা বলে আসছি। ঠিক আছে মেয়েটা, কিন্তু খেয়াল রাখিও মুনিব ভাইয়ের সাথে কথা বলার সময় জিভ ফসকে মুনিমজিকে যেন কিছু বলে ফেলো না। ফসকে যাবে না, ওটা খুব চালাক। বাবা, আমি তো তোমাকে বলছি, তুমি একদম চিন্তা করো না, তুমি আরাম করো, আমি ওর সাথে কথা বলে আসছি। বাবা, আমি একাই যাব, তুমি বাড়িতে থাকো, আমি ওর সাথে সরাসরি কথা বলবো। ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমার। ঠিক আছে মেয়েটা, যেটা বলো। কিন্তু মেয়েটা একটু ভাবো তো, বুঝে বুঝে কথা বলো। ওর প্রতিটা কথার পেছনে একটা ছল আছে। ঠিক আছে পিতাজি, আমি আপনার কথাগুলো অবশ্যই খেয়াল রাখব। এতটা বলেই অঞ্জলি মুনিমজির বাড়ির দিকে রওনা হয়। একটু দূর যাওয়ার পর অঞ্জলি মুনিমজির বাড়িতে পৌঁছায়। মুনিম অঞ্জলিকে দেখে বলে, আরে এসো অঞ্জলি, এসো বসো। তুমি নিশ্চয়ই জানো আমি তোমাকে এখানে কেন ডেকেছি। হ্যাঁ, আমি জানি মুনিমজি, আমি সুদ সম্পর্কিত সব শর্ত বিস্তারিত জানতে চাই। শোনো অঞ্জলি, আমার সব শর্ত সবার জন্য একই রকম। সময়মতো ঋণ পরিশোধ করো আর ভালো থাকো, কিন্তু আমার মনে হয় না তুমি কি আমার ঋণ পরিশোধ করতে পারবে। দেখো, ঋণের শেষ তারিখ কাছাকাছি আসছে। যদি তুমি ঋণ পরিশোধ করতে না পারো, তাহলে আমার সাথে বিয়ে করে নাও, মজা করবে আর তোমার সব ঋণও মাফ করে দিব। কি, বিয়ে? তোমার সাথে? আমি মরব, কিন্তু তোমার সাথে বিয়ে করব না। আচ্ছা, তোমার মতো নির্মম মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি, যারা মানুষকে বেশি সুদে ঋণ দিয়ে তাদের সব জমি ছিনিয়ে নেয়। আমি পরিশ্রম করে তোমার সব টাকা পরিশোধ করব, কিন্তু তোমার সাথে বিয়ে করব না। তাহলে ঠিক আছে, আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি, কিন্তু মনে রেখো, যদি 1 মাসের ভিতরে টাকা ফিরিয়ে না দিলে ফলাফল খুব খারাপ হবে। ঠিক আছে, আমি তোমার সব টাকা দিয়ে দেব।